আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। মাহমুদুল হাসান আপনি লিখেছেন, পশু জবাইয়ের পর নিস্তেজ হওয়ার আগে চামড়া খসানো বা অন্য কোনো অঙ্গ কাটা যাবে কিনা। এম এ সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায়। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না, এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। তাহমিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? অবশ্যই যাবে না। এই জিনিসটি খুবই গঠিত কাজ। কোরবানির সময় দেখা যায় যে পশুর রূহ পরিপূর্ণ, প্রাণ পরিপূর্ণভাবে বের হয়ে নিস্তেজ হওয়ার আগেই অনেক সময় কসাইরা তার রগ কেটে দেয়, যাতে করে আগে তাড়াতাড়ি করে প্রাণ বের হয়, এবং এই অবস্থা অনেকে চামড়া ছেলা শুরু করে দেয়, এখন নড়াচড়া রয়েছে। এটি অত্যন্ত গঠিত কাজ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বস্তুর প্রতি ইহসান করাটাকে আবশ্যক করে দিয়েছেন, ফরজ করে দিয়েছেন। এমনকি তোমরা যখন কোনো পশু জবাই করবে, তখন তার ছুরি বা চাকু ভালো করে ধার দিয়ে নেবে, যাতে করে প্রয়োজন ছাড়া তাকে কষ্ট দিতে না হয়। এই জন্য আমাদের উচিত হবে যত বেশি সম্ভব পশুর কষ্ট কম হয় সেই চেষ্টা করার। বিধায় আগে থেকে, অর্থাৎ পরিপূর্ণ নিস্তেজ হওয়ার আগে থেকে আপনি চামড়া খসানো শুরু করে দিলেন, সেই কাজগুলো গর্হিত কাজ এবং গুনাহের কাজ, অন্যায় কাজ, সে কাজ করা উচিত নয়। এম এ সাব্বির রহমান লিখেছেন, পাখির খামার করে পাখি বিক্রি করে টাকা ইনকাম করা যায় আছে কিনা। অবশ্যই জায়েজ আছে, কোনো অসুবিধা নেই। পাখি লালন পালন করা, পাখির খামার করা, পাখির উৎপাদন করা, এগুলো জায়েজ কাজ। যেহেতু হালাল পাখি, গোশত খাওয়া হালাল, বিধায় সেটি খামার করে গোশত বিক্রি করলেন বা পাখি বিক্রি করলেন, সেটা জায়েজ কাজই হবে, না জায়েজ কোনো কাজ হবে না। সাইফুল্লাহ শাওন আপনি লিখেছেন, হিংসা ও অহংকার থেকে বেঁচে থাকার উপায় কি। হিংসা এবং অহংকার এই দুটি কিন্তু খুবই ভয়াবহ অপরাধ এবং কবিরা গুনাহ। সৃষ্টি জগতের প্রথম অপরাধ যেটি সংগঠিত হয়েছে সেটি হলো যে হিংসা, এরপরে অহংকার। ইবলিস আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠতা এবং মর্যাদা দেখে হিংসা করেছে এবং অহংকার করেছে। এজন্য হিংসা এবং অহংকার ইবলিসকে ইবলিসে পরিণত করেছে। এজন্য এগুলো থেকে বেঁচে থাকতে হবে। হিংসা বলা হয় কারোর কল্যাণ দেখার পর নিজের মধ্যে খারাপ লাগায় কাজ করা, কিংবা কারোর কল্যাণ দেখার পর সেটাকে হিংসা করা, তার থেকে সে কল্যাণটা দূরীভূত হয়ে যাওয়ার কামনা করা, এটাই হিংসা। আর অহংকার হলো অন্য তুলনায় নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যদেরকে তুচ্ছ মনে করা, এগুলো হলো অহংকার। তো হিংসা এবং অহংকার এগুলোর থেকে বাঁচার জন্য, বিশেষ করে হিংসা থেকে বাঁচার জন্য, যার প্রতি হিংসা হয় তার জন্য আরও বেশি বেশি করে দোয়া করতে হবে, তার কল্যাণ কামনা করতে হবে। যত বেশি তার কল্যাণ কামনা করবেন, তার জন্য দোয়া করবেন, তত বেশি তার প্রতি যে হিংসা আছে সেটা তত দ্রুততার সাথে দূর হয়ে যাবে। বিধায় কারোর প্রতি হিংসা হলে আরও বেশি বেশি করে তার কল্যাণ কামনা করা উচিত, নিজের ইচ্ছার বিরুদ্ধে তার জন্য দোয়া করা উচিত। এর মাধ্যমে আশা করা যায় ইনশাআল্লাহ বিইذনিল্লাহ নিজের মনের মধ্যে থাকার হিংসা দূর হয়ে যাবে। এর পাশাপাশি অহংকার থেকে বাঁচার জন্য কোনো ব্যক্তিকে তাচ্ছিল্য না করা এবং সত্য জানার পর সেটাকে স্বীকার করতে কার্পণ্য না করা, এগুলোর কসরত করা উচিত। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করা যেতে পারে, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। হে আল্লাহ, আপনি আমাকে আমার নিজের চোখে আপনি আমাকে ছোট করে দিন এবং অন্যদের চোখে আমাকে আপনি বড় করে দিন। এই মর্মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করা যেতে পারে। ইনশাআল্লাহ এর মাধ্যমে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দেবেন এবং অহংকার থেকে মুক্তি দান করবেন। রোকেয়া জামান লিখেছেন, আমি অনেক অসুস্থ, তাই ওষুধ খেতে হয়, যার ফলে ফজরের নামাজ সুন্নত পড়তে পারলেও ফরজ পড়ার সময় শেষ বৈঠকে ঘুমের জন্য পড়তে পারি না, এজন্য কাজা নামাজ আদায় করতে হয়। আমার করণীয় কি? আমার অনেক কষ্ট লাগে এর জন্য। বোন রোকেয়া জামান, আমরা আপনার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে পরিপূর্ণ শেফায়ে কামরা যারা দান করেন, আপনি পরিপূর্ণ সুস্থতা যেন নসিব করেন, আমরা সেই দোয়া রব্বে কারীমের কাছে নিবেদন করছি। আর ফজর নামাজের সুন্নত আপনি পড়তে পারেন, ফরজের শেষ বৈঠকে ঘুম চলে আসে, এরকম যদি হয় তাহলে প্রয়োজনে আপনি ফরজের সুন্নত পড়ার পর একটু গ্যাপ দিয়ে তারপরে ফরজ পড়বেন, সুন্নত পড়ার পর ফজর নামাজের, এরপরে ফরজটা পড়বেন একটু গ্যাপ দিয়ে। অর্থাৎ ঘুম এসে গেলে আবার উজু করে নিয়ে আপনি এরপরে ফজর নামাজ পড়বেন। শুধুমাত্র এইটুকু অজুহাতে আসলে কাজা করার সুযোগ নেই যে আপনি সুন্নত পড়ছেন, পড়ে ফজর আপনার শেষের দিকে আপনার ঘুমিয়ে পড়েন, তাহলে একটু গ্যাপ দেন। একটু গ্যাপ দিলে তার মানে 2 রাকাত আপনি টানা পড়তে পারতেছেন, তাহলে 2 রাকাত করে আপনি একটু সময় নিয়ে তারপর আবার পড়েন নতুন করে এনার্জি নিয়ে। এবং এমনকি যদি বৈঠকে ঘুমিয়েও পড়েন
তাতে কিন্তু আপনার নামাজ ভঙ্গ হবে না, অজু ভঙ্গ হবে না, বরং ওই অবস্থায় আপনি নামাজ পড়বেন। হ্যাঁ, এত বেশি ঘুমিয়ে যদি পড়েন যে আপনি ভেঙে পড়ে যান বৈঠক থেকে, তাহলে অজু ভঙ্গ হবে, তাহলে কিন্তু আপনার অজু ভঙ্গ হবে না। তাহমিদা তানু আপনি লিখেছেন, আমার বিয়ের বয়স 5 বছর, আমার কোনো বাচ্চা নেই, কি আমল করলে বাচ্চা হবে? বোন তাহমিদা, আল্লাহ তাআলা আপনার বিয়ের ব্যবস্থা করে দিন, আমরা দোয়া করি। বিয়ের বয়স তো 5 বছর হয়েছে, কিন্তু বাচ্চা কাচ্চা নেই। আপনি আল্লাহ তাআলার কাছে সাধারণভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ও যাকারিয়া আলাইহিস সালামের যে দোয়া, সেটি পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাহ ইন্নাকা সামিউদ দুআ। এই জাতীয় দোয়া যেগুলো আল্লাহ তাআলার কাছে, যেগুলো মাধ্যমে নিবেদন করে ইব্রাহিম আলাইহিস সালাম এবং আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম, তারা উভয়ে আল্লাহর কাছে সন্তান লাভ করেছেন। ঠিক একইভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই সমস্ত দোয়ার মাধ্যমে সন্তান লাভ করার জন্য চেষ্টা করতে পারেন। এর বাইরে একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে যখন আল্লাহ রাব্বুল আলামিন সন্তান দেন না, তখন এটা তার জন্য আল্লাহর তরফ থেকে একটা পরীক্ষা। তিনি এই পরীক্ষা উত্তীর্ণ হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করবেন এবং সচেষ্ট থাকবেন যে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালাকে মেনে নেবেন। সন্তান এমনভাবে হলো যে সন্তান আসলে আমার কাঙ্ক্ষিত না বা কাম্য না, তাহলে সেটা আমাদের কারোর কাছেই সেটা ভালো লাগার কথা নয়। তো সেই জায়গা থেকে আমাদের একজন মুসলিম হিসাবে সবসময় আমাদের সচেষ্ট থাকতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফয়সালা আমরা সন্তুষ্ট হব।